কুসুম এবং আয়ুষকে নিয়ে এবার রীতিমতো প্রেমের গুঞ্জন মীনাক্ষী ওঠানো মাত্রই এবার মীনাক্ষীর কাছ থেকে প্রমাণ চেয়ে বসলো ইন্দ্রাণী গাঙ্গুলি। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা মীনাক্ষী বলতে থাকে যে দিদি তুমি আমার কথা বিশ্বাস করো বা না করো, কিন্তু আমি তা সত্ত্বেও তোমাকে বারবার করে একটা কথাই বলে যাব যে তোমার ছেলে এবং কুসুমের মধ্যে একটা প্রেমের সম্পর্ক তৈরি হয়েছে, যেটা কিনা আমাদের সমস্ত লোকেদের চোখে ফাঁকি দিয়ে ওরা তৈরি করেছে। এবং আজও কুসুমের সঙ্গে দেখা করার জন্য, কুসুমের অভিমান ভাঙানোর জন্য রীতিমতো আয়ুষ নিজের ফ্লাইট ডিলে করে এখানে এসেছিলো এবং অনেকটা ক্ষণ ও সেই সার্ভিস কোয়ার্টারে ছিল। এবং তার পরবর্তীতে কুসুমের মান ভাঙার পর কুসুম ওকে নিজে থেকে বাড়ি থেকে বেরোতে সাহায্য করেছে এবং সিকিউরিটি গার্ডের চোখে ফাঁকি দিতেও ওই সমস্ত কাজে সাহায্য করেছে। এবং সেই সমস্ত কিছুর প্রমাণ আমার কাছে আছে এবং আজকে আমি তোমাকে হাতে হাতে সমস্ত প্রমাণ দেবো। এবং তার পরবর্তীতে আমি নিশ্চিত যে তুমি আমার কথার উপরে বিশ্বাস করবে যে আয়ুষ এবং কুসুমের মধ্যে একটা প্রেমের সম্পর্ক চলছে। ঠিক সেই মুহূর্তে যখন কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে ঠিক আছে ছোটো, তুই যখন এতটাই দাবি করে বলছিস তাহলে নিশ্চয়ই এর জন্য তোর কাছে যথাসাধ্য পরিমাণে প্রমাণ আছে, তাহলে বরঞ্চ চল সর্বপ্রথম তোর সেই প্রমাণটাকেই আমি দেখি। ঠিক সেই মুহূর্তে যখন ঈশান বলতে থাকে যে মা এই সমস্ত কিছু করে তোমার মনে হচ্ছে না যে তুমি রীতিমতো জাদুঘর এবং ভাইটার আর চরিত্রের উপরে প্রশ্ন তুলছো, সন্দেহ করছো, ঠিক সেই মুহূর্তে সিদ্ধার্থ যখন বলতে থাকে যে বৌদি তুমি এই মীনাক্ষী ওর তো মাথা খারাপ, তুমি ওর মতন পাগলের কথায় কান দিচ্ছ। ঠিক সেই মুহূর্তে যখন কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে আলবাদ আমি কান দিচ্ছি, কারণ আমার শিক্ষার উপর আমার বিশ্বাসের উপরে ছোটো প্রশ্ন তোলার সাহস দেখিয়েছে, তাহলে তো অবশ্যই এর জন্য আমার ওর আনা প্রমাণগুলো দেখতে হয়। সিদ্ধার্থ আমাকে একটু সময় দাও। ঠিক সেই মুহূর্তে যখন কিনা গাঙ্গুলি হাউসে যাওয়া মাত্রই মীনাক্ষী যখন কিনা ল্যাপটপের মধ্যে ওর তোলা সেই ভিডিওটা দেখায়, ঠিক সেই মুহূর্তে কুসুম ঘাবড়ে যায় এবং কুসুম বলতে থাকে যে হাই ঈশ্বর, এবার যদি ছোটো সাহেবকে কোনো মতো ভিডিওতে দেখে ফেলে দেবীমা, তাহলে তার রক্ষে থাকবে না। দেবীমায় রীতিমতো ছোটো সাহেবের দিক থেকে আবারও মুখ ফিরিয়ে নেবে, তাকে অবিশ্বাস করতে শুরু করে দেবে। আমি কোনোভাবেই চাই না যে মা ছেলে সম্পর্কের মধ্যে আবারও কোনো রকম কোনো দূরত্ব সৃষ্টি হোক, এতে করে তো ছোটো সাহেবও সম্পূর্ণরূপে আমার কাছ থেকে আলাদা হয়ে যাবে, যার কারণে কিনা আমি এতদিন ধরে ছোটো সাহেবের থেকে নিজের দূরত্ব বজায় রেখেছি। আজ সেটাই রীতিমতো আমার ভয়টাই আজকে বাস্তবে প্রমাণিত হতে চলেছে। ঠিক সেই মুহূর্তে যখন কিনা মীনাক্ষীও বলতে থাকে যে দিদি তুমি যার উপর অন্ধের মতন বিশ্বাস করো না, সেই দুজনে যে রীতিমতো তোমার চোখকে ফাঁকি দিয়ে তোমার সঙ্গে গাদ্দারি করেছে, প্রতারণা করেছে, সেটা তুমি আজকে হাতে নাতে প্রমাণ পাবে। ঠিক সেই মুহূর্তে সেই ভিডিওর মধ্যে যখন কিনা কুসুমের ঘরে একটা ছায়াকে ঢুকতে দেখে, ঠিক সেই মুহূর্তেই সিদ্ধার্থ এবং ঈশান রাজশেখর বলতে থাকে যে মীনাক্ষী তুমি তো বললে যে একটা লোক ঢুকেছে এবং সেটা নাকি আয়ুষ, তুমি জোর গলায় দাবি করে বলেছো, তাহলে এখানে তো আমরা ছায়া দেখতে পাচ্ছি কিন্তু তার চেহারা তো কোনো মতেই দেখা যাচ্ছে না, তাহলে এবার তুমি কী বলবে, এর পেছনে তোমার কি বক্তব্য আছে বলতে পারো। ঠিক সেই মুহূর্তে মীনাক্ষী যখন বলতে থাকে যে দাদা এখানে তো স্পষ্ট দেখা যাচ্ছে যে আচ্ছা দিদি তুমি তো মা, তুমি তো নিশ্চয়ই তোমার ছেলের ছায়াটুকু অবধি চিনবে তাই না, তাহলে তোমার মনে হচ্ছে না যে এই ছায়াটা আর কারণ না বরঞ্চ আয়ুষেরই, এখন ওর চেহারা দেখা যাক বা না যাক আমার হয়তো বা ওর চেহারাটা তুলতে ভুল হয়ে গেছে, কিন্তু তা সত্ত্বেও আমি যে কথাগুলো বলছি সেটার সঙ্গে বাস্তবে মিলেছে তো, তাই না। ঠিক সেই মুহূর্তে কুসুম যখন ঈশানকে বাঁচানোর জন্য বলতে থাকে যে আপনি এনার কথা বলছেন, রীতিমতো আমাদের সিকিউরিটি গার্ড কাকা, কারণ তাকে বাবা বলে গিয়েছে যাওয়ার আগে যে আমার উপর একটু নজর রাখতে, তার জন্যই সে রীতিমতো এসে আমাকে পাহারা দিচ্ছিল, কিন্তু তাই বলে এটা নিয়ে যে আপনি এরকম করবেন আমি সেটা কোনোদিনও কল্পনাও করতে পারিনি ছোটো ম্যাডাম। তো বন্ধুরা লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করো।